আমরা নামখানা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা পরিচালনা করি 1 নম্বর। এবং এটা হচ্ছে মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনার যে উদ্যোগ এবং তিনার যে প্রচেষ্টা, আমাদের এই মেলাটাকে কিন্তু জাতীয় স্তরে একটা পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা আছে তিনার। তো তিনাকে অনুসরণ করে আমরা নামখানা পঞ্চায়েত সমিতি সুষ্ঠুভাবে যাতে আমাদের এই মেলাটা হয় নামখানা পয়েন্টে, সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের যে জেটিগুলো আছে, লোহার জেটি আছে, ভালো জেটি আছে, এবং আমাদের যে সমস্ত পয়েন্ট আছে গাড়ি পার্কিংয়ের পয়েন্ট, আমরা ভলেন্টিয়ার সমেত আমাদের যে পুলিশ প্রশাসন আছে বা আরও যে সমস্ত আমাদের সংস্থা রয়েছে, আমার যেমন ওই ভারত সেবাশ্রম থেকে শুরু করে আমাদের আরও অনেকে রয়েছে, সেগুলো কিন্তু আমরা টাইম টু টাইম মিটিং করে, আমাদের পয়েন্ট ইনচার্জ সাহেব আছে, আমরা মিটিং করে কিন্তু এগুলোকে সলভেশন করার চেষ্টা করছি, যাতে আমাদের এই 2026-এর গঙ্গাসাগর মেলাটা সুষ্ঠুভাবে হয় এবং আনন্দের হয়, এবং সর্বভারতীয় যে মানুষজন আমাদের এখানে আসে তাদেরকে যাতে আমরা সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশা রাখছি আমাদের এই নামখানা পয়েন্টের যে মেলাটা আছে, এই মেলাটাকে আমরা সফল করতে পারব। পুণ্যার্থীর সংখ্যা ইতিমধ্যে কেমন? এই মধ্যে গতদিন আমরা যেটা হিসেব পেয়েছি প্রায় 4000-এর বাইরে চলে গেছে, এবং স্টে করেছিল গতদিন রাত্রে 1000-এর মতো। আজকের থেকে কিছুটা বাড়বে আশা করছি। এবছর যেহেতু কুম্ভ মেলা নেই, ফলে আমাদের এই নামখানা পয়েন্টে প্রচুর মানুষজন আসবে, এটা আমরা আশা রাখতে পারছি। গুরুত্বপূর্ণ নামখানা পয়েন্ট না লর্ড 8-এর মরিগঙ্গা নদী? না, এখন বিষয়টা হচ্ছে যেহেতু ওখানে ভ্যাসেল আছে, সেই ভ্যাসেলটার জন্য মানুষজনকে বেশি ওখানে পাঠাতে হয়, ফলে ওটা বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে ঠিকই, কিন্তু আগামী দিনের কথা চিন্তা ভাবনা করলে নামখানা পয়েন্টটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়। যেখানে লঞ্চের ব্যবস্থা রয়েছে, ওদিকে ভ্যাসেলের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কিন্তু এই লঞ্চে করে যে সমস্ত পুণ্যার্থী যাচ্ছে, লঞ্চে কতজন করে? একটা লঞ্চের বিভিন্ন ক্যাপাসিটি আছে। একটা লঞ্চে ধরুন 100 জন আছে, কোথাও 85 জন, কোথাও 90 জন, মানে যেরকম পারমিট অনুযায়ী তারা সেই মানুষজনকে নিয়ে যায়। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এটাই বলে দিই, আমরা যে লঞ্চগুলো আছে, লঞ্চগুলোতে বিভিন্নভাবে ক্যাপাসিটি আছে। 100 থেকে শুরু করে ওদের ক্যাপাসিটি অনুযায়ী, ওদের পারমিট অনুযায়ী ওরা সেইভাবে আমরা যারা পুলিশ প্রশাসন আছি, ভলেন্টিয়ার্স যারা আছে, বা আমরা যারা প্রশাসনিক ক্ষমতায় আছি, আমরা কিন্তু টাইম টু টাইম দেখে নিচ্ছি যাতে ওর পারমিট অনুযায়ী ওই লোকটাকে আমরা ওই লঞ্চে তুলতে পারি। আর সবথেকে মজার ব্যাপার একটা হচ্ছে, গঙ্গাসাগর যে আমরা বলি, এই যে গঙ্গাসাগর মেলাটা, এই গঙ্গাসাগর মেলাটার ঐতিহ্য কিন্তু নামখানা পয়েন্টে রয়েছে। এই কারণে বলছি, এই যে লঞ্চে করে কিছুটা নদীতে মানে সমুদ্রে গিয়ে তারপরে এই যে আমাদের ওই বেনুবনে যাচ্ছে, এই মানুষের একটা উৎসাহ থাকে এতে, যে গঙ্গার উপর দিয়ে তারা যাচ্ছে এবং তারপরে গঙ্গাসাগরে গিয়ে গঙ্গা স্নান করবে, পুণ্য স্নান করবে, এবং তারা তৃপ্তি পাবে। আপনার নাম? দেবাশিস মণ্ডল, নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।